نحمده ونصلي على رسوله الكريم ভাই এখনো আমল করে আমরা এখানে আমাদের এই চারদলীয় আমাদের এই 4 সদস্য এই কমিটিতে বা এই কমিটির দলে বলেন। হ্যাঁ, গোলাম পরোয়ার আমার গ্রাম পাশে যিনি পরে আছে হামিদুর রহমান আজাদ আরেকজন অন্যতম আজকে অত্যন্ত সুন্দর পরিবেশ প্রায় দীর্ঘ 1 ঘন্টা আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, আমাদের নির্বাচনের প্রস্তুতি এবং নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু অংশগ্রহণমূলক করার জন্য কি কি করণীয়, বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র, নির্বাচন বানচালের যে ষড়যন্ত্র, এই সকল বিষয়ে আমরা খোলামেলা আলোচনা করেছি। আমরা বলেছি মাননীয় উপদেষ্টাকে যে দীর্ঘ সময় সংগ্রাম, রক্ত এবং জীবন দেওয়ার বিনিময়ে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছিলাম। স্বৈরাচার এবং ফ্যাসিবাদের শুধু পতনই হয়নি, তাদের ন্যায় করা দেশ ত্যাগে বাধ্য হয়েছে। এদেশের মানুষ আশা করেছিল এই পরিবর্তনে একটি গুণগত পরিবর্তন আসবে রাজনীতিতে, অর্থনীতিতে, আমাদের রাজনৈতিক কালচারে, নির্বাচনের সর্বত্র আমরা একটা নতুন বাংলাদেশের যাত্রা শুরু করে একটি সমৃদ্ধ বাংলাদেশে আমরা পৌঁছতে পারব। আপনারা জানেন প্রধান উপদেষ্টা 3টি বিষয়ে জাতিকে আশ্বস্ত করেছিল। একটি হচ্ছে উনি রিফর্মস করবেন, কিছু বিষয় সংস্কার করবেন যে সমস্ত কারণে বারবার এদেশে নির্বাচন এবং স্বৈরাচার, নির্বাচন প্রশ্নবিদ্ধ হয় এবং স্বৈরাচার প্রতিষ্ঠিত হয়েছিল। রিফর্মস করা হবে, বিচারকে দৃশ্যমান করা হবে এবং বিশ্বমানের আনন্দঘন একটি নির্বাচন অনুষ্ঠান করা হবে। কিন্তু আজকে যে পরিস্থিতি দাঁড়িয়েছে, এই সমস্ত অর্জন প্রশ্নবিদ্ধ আছে বলে আমরা ওনাকে জানিয়েছি। প্রথম যে রিফর্মস সংস্কার, আপনারা অনেকেই আমাদের সাথে ছিলেন। আমরা প্রায় 1 মাসের অধিক সময় ধরে 31টি দল, নির্বাচন রিফর্মস কমিশন সব মিলিয়ে আমরা একটি জায়গায় আসার জন্য চেষ্টা করেছি এবং সেখানে অনেক ডেভেলপমেন্টও আছে। সেটা হচ্ছে আমরা অনেকগুলি বিষয়ে ঐকমত্য পোষণ করেছি সব দল, এবং মেজর ইস্যু ছিল 19টি। 2-1টি দল কোন কোন মেজর ইস্যুতে নোট অফ ডিসেন্ট দিয়েছেন, কিন্তু সবসময় মোর দেন 2/3 দল একেবারে নিঃশর্ত ঐকমত্য পোষণ করেছে। নোট অফ ডিসেন্ট যে কোনো দল দিতে পারে, যে কোনো বিষয়ে, যে কোনো ব্যক্তিও দিতে পারে, এটা তার রাইটস আছে, কিন্তু এই নোট অফ ডিসেন্টের মাধ্যমে সিদ্ধান্তের কোনো হেরফের হয় না, ব্যত্যয় হয় না। সহজে বোঝার জন্য আমি যেটা বলতে চাই যে
হাইকোর্টে 3 বিচারপতির বেঞ্চ হয়, আপনারা জানেন। অনেক সময় 2 বিচারপতি যদি একমত হয় সেটা রায় হিসেবে বিবেচিত হয়, আর যিনি ভিন্নমত পোষণ করেন উনি নোট অফ ডিসেন্ট দিতে পারেন ফর রেকর্ড অনলি। এই জন্য যে 19টা বিষয়ে উইথ সাম নোট অফ ডিসেন্ট আমরা একমত হয়েছি, এগুলাকে আমরা মনে করি যে ঐক্যমত্য পোষণের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য অগ্রগতি। কিন্তু আনফর্চুনেটলি উনি যা বলেছেন যে নির্বাচনের আগেই কিছুটা বিচার হয়ে যাবে, আমরা বলেছি অসুবিধা নাই, বিচার ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, একদিনে সব অব্যাহত রাখতে হবে, সেই প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে। 3 নম্বর, একটি ঘটনা এবং এতে করে তার নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে এবং একটি দলকে বেনিফিট দেওয়া হয়েছে মানুষের পারসেপশনের ক্ষেত্রে যে এই দলটি আগামী নির্বাচনে ভালো করবে। 2, আমরা বলেছি যে 5ই অগাস্টে যে জুলাই ডিক্লারেশন ছিল, ঘোষণা, সে ঘোষণাটিও সকলের সাথে আলোচনা করে ঐক্যমত্যের ভিত্তিতে ঘোষিত পর্যন্ত বলে আমি মনে করি। কারণ হচ্ছে ইলেকশন হচ্ছে একটা পারসেপশনের ব্যাপার। এখন উনি আজকে আমাদের সাথে বলেছে জুলাই চার্টার এটা ওনারের সাবজেক্ট এবং এটা হইতে হবে, কিন্তু এটা অর্জন না করে নির্বাচনের ট্রেন ছেড়ে দেওয়াটা এক ধরনের আমি কি বলবো, এক ধরনের ভুল সিদ্ধান্ত। কারণ একটা দল যেভাবে চেয়েছে সেভাবে হয়েছে, তারা নির্বাচন দিয়ে গেছে, আর বাকি সকল মেজর দল কিন্তু আমরা এই বিষয়ে এক আছি যে জুলাই সনদের বাস্তবায়ন করতে হবে। শুধু আমরা এর জন্য লড়াই করছি, দাবি করছি, আর একটি দল এটা ছাড়াই এগিয়ে যাচ্ছে। এখানে একটা বৈষম্য তৈরি হয়েছে, কারণ একটি দলকে অফেন্সিভ রাখা হয়েছে আর আমাদেরকে ডিফেন্সে দিয়ে দেওয়া হচ্ছে। আমি তোমাকে বলেছি এখানে লেভেল প্লেইং ফিল্ডের যে ইস্যুটি এটা ক্ষুণ্ণ হয়েছে এবং এটা আপনাকে ঠিক করতে হবে, নির্বাচনের আগেই ঠিক করতে হবে। আমরা পিআরের ব্যাপারে কথা বলেছি। এখন 31টি দল যারা আমরা নির্বাচন কমিশনে আমরা যারা ঐক্যমত্য কমিশনে রিফর্মসে ছিলাম, এর ভিতরে 25টি দল পিআর চায়, যেমন বামপন্থী দলগুলো পিআর চায়, ইসলামী দলগুলো পিআর চায়, তার বাইরেও যে সমস্ত দল আছে যেমন নূরের দল আছে, এবি পার্টি আছে, আমাদের রাষ্ট্র সংস্কার আন্দোলন আছে, এরা সকলে পিআর চায়। সুতরাং আমরা বলেছি পিআর এদেশের মেজরিটি রাজনৈতিক দল চাচ্ছে, যারা মেজরিটি মানুষকে প্রতিনিধিত্ব করে। আমাদের মাঝে একটু ডিফারেন্স হচ্ছে অনেক দল আপার হাউসে পিআর চায়, আর আমরা এবং আরো কয়েকটি দল আমরা পুরাটাই পিআর চাই, আপার হাউস লোয়ার হাউস, এখানে পার্থক্য, কিন্তু পিআর সকলে আমরা চাচ্ছি। সুতরাং আমরা বলেছি অধিকাংশ দল যেহেতু পিআর চায় এই একটি কারণে, আর গত নির্বাচন করে যে ভোট ডাকাতি কেন্দ্রে না আসার দিতে দেওয়া মানে কালো টাকার প্রভাব, দিনের ভোট রাতে হয়ে যাওয়া, এই সকল অভিজ্ঞতায় আমরা মনে করি একটি নতুন সিস্টেমে নির্বাচন দরকার। না হলে আগের মতোই কেন্দ্র দখল হতে থাকবে, আগের মতোই কেন্দ্র দখলে নির্বাচনের পরে আবার আন্দোলন হতে থাকবে। সুতরাং এটাকে থামানোর জন্য একটি নতুন পদ্ধতি, যেটার ব্যাপারে কেন্দ্র দখল হবে না, কালো টাকার বিষয় হবে না, জোর জবরদস্তি হবে না। আমরা বলেছি যে এই বিষয়ে যদি একটা নতুন প্রস্তাব আপনাকে আলোচনা করতে হবে, ইলেকশন কমিশনকে আলোচনা করতে হবে, কারণ দুটো পদ্ধতি এখন, একটা হচ্ছে সনাতন পদ্ধতি ট্র্যাডিশনাল যেটা আমরা করছি, আর একটা আমরা পিআর পদ্ধতি। তো দুটো পদ্ধতি মাঠে আছে, তাহলে এটা নিয়ে তো আলোচনা হইতে হবে, এটা নিয়ে তো একটা ঐক্যমত্য হইতে হবে, বা এটা নিয়ে একটা সিদ্ধান্ত হইতে হবে। এখন আমরা মেজরিটি পিআর চাই, আমাদেরকে অবজ্ঞা করে কোন একটি দলের চাপে বা দাবিতে একই ট্রেডিশনে নির্বাচনী ট্রেন যদি চলে যায়, আমরা তো এই দলগুলোর জন্য নির্বাচনে যাওয়া তো একটু সংকুচিত হয়ে যাবে, প্রশ্নবোধক হয়ে যাবে। আমরা ট্রেন মিসও তো করে ফেলতে পারি, যেহেতু ট্রেন ছাড়ে দিয়েছে আমাদের প্রস্তুতির আগে। তো আমরা বলছি তাহলে তো নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। এই নির্বাচন যদি আপনি এইভাবেই করেন যেভাবে আছে, তাহলে আপনি প্রশ্নবিদ্ধ হয়ে যাবেন। আমরা নির্বাচন চাই ফেব্রুয়ারিতে, কিন্তু এইসব প্রশ্নগুলো আর সকলে মিলে একটা সমাধান করতে হবে,
এবং সকলের সন্তুষ্টি এবং সম্মতি এবং অংশগ্রহণের মাধ্যমেই নির্ধারিত সময়ে একটি সুষ্ঠু অবাধ ও উৎসবমুখর নির্বাচনের ব্যবস্থা করতে হবে। আমরা আমরা আরো আশঙ্কার কথা বলছি। আমরা এটা বলেছি যে এখন পরিস্থিতি যেটা দেখা যাচ্ছে, যেমন নুরুর উপরে যেভাবে হামলা হইল, আমাদের ফসল, তার আন্দোলনের ফসলেই তো এই সরকার, তার আন্দোলনের ফসলেই তো নতুন বাংলাদেশ। দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের অন্যতম সে নায়ক, তাকে পুলিশ অ্যাক্সিডেন্টালি একটা বাড়ি ফলে গেল, সেটা ভিন্ন কথা। লক্ষ্য করে যেভাবে হামলা করেছে, এটা তো ন্যাক্কারজনক বললে কাবার হয় না, দুঃখজনক বললে কাবার হয় না, অপ্রত্যাশিত বললে তো একেবারেই কাবার হয় না। এটার জন্য নতুন শব্দ আবিষ্কার করে এটাকে নিন্দা করতে হবে। এত বাজে একটা ঘটনা করছে সরকার। আমরা এটা অফিসিয়ালি নিন্দা করি, দুঃখবোধ করি, এবং এটার যথাযথ বিচার বিভাগীয় তন্ত্র শুরু করে কঠিনভাবে দোষীদের শাস্তির ব্যবস্থা করতে হবে। আমরা শেষ করি নাই, ধৈর্য একটু থাকলে ভালো হয়। আমরা এই জন্য বলছি যে এই যে লক্ষণটি, যে নির্বাচন হওয়ার ক্ষেত্রে আগেই পরিস্থিতি ঘোলাটে হচ্ছে। আপনারা কোনো কোনো দলের লোকদের বক্তব্য দেখবেন, কলজা ছেড়ে ফেলবে, জিব্বা কাটিয়ে ফেলবে। তারপরে এখন তো লোকেরা ভয় পেতেছে যে জিব্বা তো একটাই, দুইটা হইলে না, একটা কাটলে আর একটা থাকে। কিন্তু একটা যে জিব্বা হিটা কাটিয়ে ফেললে এখন বেচারা তো খাইতেও পারবে না, কথা বলতেও পারবে না। আমরা আজকে বলে আসছি ওনাকে যে আপনার এই দেশে এরকম কথা হয়, পরিচিত দলের কথা বলে আপনি তো কিছু করছেন না। আপনি বলবেন যে সব ঠিক হয়ে যাবে, ভোটের দিন দেখবেন যে সব দখল হয়ে গেছে, তখন রাতে আপনি একটা বিবৃতি দিবেন, দুঃখ প্রকাশ করে যে আমি নির্বাচন চাই নাই। এতে কোনো সমস্যার সমাধান হবে না। কথা পরিষ্কার। শফিউল সাহেব বক্তৃতার সবসময় বলতো কথা পরিষ্কার, ঠিক আছে? আমাদের কথা খুব পরিষ্কার যে সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য এখনো অনেক সময় বাকি আছে। সঠিক সিদ্ধান্ত নিতে হবে। প্রত্যেকটি রাজনৈতিক দল তার কর্মীদের দায়িত্ব নিতে হবে। অনেকে বলে কর্মীরা কথা শুনে না, শুনলে তাহলে বাদ দেন। যে কথা, আরো কথা আছে, আজকে সব বলবো না, কিন্তু প্রত্যেকটি দল তার দায়িত্ব নিতে হবে। আমরা বলেছি যে আগে এক দল বাস স্ট্যান্ড দখলে নিছে, এখন আরেক দল বাস স্ট্যান্ড দখল করছে। দল বললো না, একটা গ্রুপ। দল বলে তো পুরো দল বুঝায়। একটা গ্রুপ আগে চাঁদাবাজি করতো, এখন আরেকটা গ্রুপ চাঁদাবাজি করছে কোতোয়ালি। তো এই অন্তর্বর্তী সরকার এই দখলদারদের ব্যাপারে কোনো ভূমিকা নিয়েছে আমরা এটা দেখি না। এটা শুধু একটি দলের দায়িত্ব নয়, সরকারের প্রধান দায়িত্ব। তো যে সরকার একটা বাস স্ট্যান্ড ক্লিয়ার করতে পারে না, একটা চাঁদাবাজকে ধরে শাস্তি দিতে পারে না, সেই সরকারের এত বড় নির্বাচনে এত বড় সন্ত্রাসী এত কিছুকে কিভাবে ট্যাকেল করবে, আমরা এতে শঙ্কিত এবং আমরা কিছুটা উদ্বিগ্ন আছি। আমরা সব কথা বলেছি এই জন্য যে এখন যে সময় আছে, সরকার যদি সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক উদ্যোগ গ্রহণ করে, তাহলে এই পরিস্থিতির উন্নতি ঘটানো সম্ভব। পরিস্থিতি যদি উন্নতি ঘটে, তো একটি ডিজাইন ইলেকশনের দিকে যায়, তাইলে গণতন্ত্রকামী, দেশপ্রেমিক, ভারত বিরোধী শক্তির পক্ষে এরকম পরিকল্পিত নীল নকশার নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগটা সংকুচিত হয়ে যাবে, যা দেশের জন্য কোনোভাবেই কল্যাণকর হবে বলে আমরা মনে করি না। আমরা আরেকটা কথা বলতে, সাম্রাজ্যবাদ, ফেসিবাদের দালালেরা এখনো প্রশাসনের বিভিন্ন জায়গায় বহু সিভিলিয়ান পুলিশ, তাদেরকে অবিলম্বে সরাইতে হবে এবং নিরপেক্ষ লোকদেরকেই সেই প্রশাসনে, যে আমরা খুবই যুক্তিসঙ্গত বাস্তব কথা বলেছি এবং প্রধান উপদেষ্টা বলছে যে আপনারা ডিটেলস কথা বলেছেন, আমরা উদ্যোগ নেওয়ার চেষ্টা করব। আমরা 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 দেখতে চাই কি কি উদ্যোগ নেওয়া হচ্ছে। গভীরে তাদেরকে বের করা উচিত এবং সেখানে রুটে গিয়ে যারা যারা দোষী তাদের কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। 2 নম্বর, আমরা বলেছি যে আওয়ামী লীগের সহযোগী হিসাবে জাতীয় পার্টি কাজ করেছে, সুতরাং আওয়ামী লীগকে আমরা যেভাবে আপনারা পরিস্থিতি নিয়ে মত বিনিময় করা, এই জন্যই
আলোচনা বাস্তবায়ন নিয়ে এখন আপনাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে অনেক জায়গায় এখন কিন্তু মতামত মানে নেই। এই অবস্থা যদি বিরাজ করে তাহলে ফেব্রুয়ারি থেকে নির্বাচন সম্ভব বলে আপনি বাধা দিচ্ছি। আর মেজর যারা আমরা স্টেক আছি, আমরা সকলেই এই ব্যাপারে একমত। যেমন বাংলাদেশ জামাত ইসলামী, যেমন এনসিপি, যেমন ইসলামী আন্দোলন, যেমন অন্যান্য ইসলামী দলসমূহ, যেমন এবি পার্টি, যেমন নির্বাচনের ট্রেন আপনারা মিস করার পথে আর কি একটি দলের জন্য নির্বাচন আয়োজন হয়ে গেছে, নীল নকশা নির্বাচনের দিকে যাচ্ছে। নীল নকশায় কারা জড়িত, কারা করছে এবং সেটা আপনারা এই ধরনের নির্বাচনে যাবেন কিনা? জি, নীল নকশা তো যারা করে তাদেরকে সবসময় সম্মুখে দেখা যায় না। এই বিষয়ে আমাদের কোনো আলোচনার বিষয় ছিল না আজকে। সবাইকে ধন্যবাদ।